নমস্কার বন্ধুরা, আজ একটা ভিডিও আনতে চলেছি যা দেখলে ভয়তে গা শিউরে উঠবে। সল্লেকে গাড়ি বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনার পর প্রাণ হারালেন, আগুনে পুড়ে প্রাণ হারালেন ডেলিভারি বয়। চলুন এমন একটা ভিডিও দেখলে ভয়েতে গা শিউরে উঠবে। জনগণ পাথর ফিরতে শুরু করে ব্রিজের ওপর থেকে এবং এই স্থানে দেখতে পাচ্ছ जो डिलीवरी बॉय था वो इस साइड से सॉल्ट लेक के अंदर जा रहा था, ठीक है, और जो 4 व्हीलर था उधर से आ रहा था, तो ये सिग्नल पे रुका था, तो वो अचानक से आके इसको मार दिया। जो लड़का था यहाँ पे जो रॉड है, इस रॉड में उसका पैर फंस गया था, ठीक है। तो फंसने के बाद क्या है, कोई मदद करने नहीं आया, पुलिस वगैरह कोई मदद करने नहीं आया। गाड़ी में फायर लग गया, लगने के बाद वो बॉडी पूरा जल गया। जलने के बाद এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, কেউ পাশে যায়নি, এমনকি পুলিশও না। कोई चित्कार कर रहा था, कोई भी नहीं आया, पुलिस भी नहीं आया, कोई भी नहीं आया, ठीक है। जब यहाँ पे सब भीड़ लग गया तो पुलिस ने लाठीचार्ज करके जो आंसू पे जो बोला था, आंसू जो गैस होता है ना, वो करके सबको यहाँ से भगा दिया। इधर ऑलरेडी ट्रैफिक था और इधर आग लग गया, लेकिन कोई फायर ब्रिगेड आया 45 मिनट बाद फायर ब्रिगेड आ रहा है। आदमी लोग तो ऐसे ही तो दिमाग खराब होगा। আমাদেরই পাশের প্রতিবেশী ছেলেটার নাম হচ্ছে সৌমেন মণ্ডল। ওর বয়স আনুমানিক 20 থেকে 22 বছর বয়স। ছেলেটা কলকাতায় ডেলিভারি বয়, সুইগি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করতে করতে আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমে জানার পরে আমরা এখান থেকে লোকজন আমাদের এখান থেকে চলে গেছে ওখানে। যে ঘটনাটা ঘটেছে যে ওখানে ডেলিভারি বয়ের কাজ করতে করতে বাইকের সঙ্গে একটা 4 চাকার অ্যাক্সিডেন্ট হয়ে সাইডে ছিল রেলিং। সল্টলেক কেষ্টপুকুর এরিয়াতে আমরা শুনতে পাচ্ছি ওখানে রেলিংয়ের গায়ে পাটা বেঁধে যায়, গিয়ে আগুনে পুড়ে ছেলেটা অগ্নিদগ্ধ হয়ে গেছে, এটুকু আমরা জানতে পেরেছি। তারপরে আমরা কোনো রকম সংবাদ এখনও পাইনি। আমাদের নিউজ চ্যানেলে দেখে আমরা এখান থেকে জানতে পারলাম এবং সেই অনুযায়ী আমাদের এখান থেকে গ্রামের লোকজন বা এখানকার আমাদের ছেলের বাড়ির দাদা কাকা যারা আছে তারা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে নিয়ে ওখানে গেছে। কি কাজ করতো? হোম ডেলিভারি। আচ্ছা, তারপর কি ঘটনা ঘটলো শুনলে? কি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আর জানি না, ওর দাদারা গেছে, বাবা বাড়িতে নেই, কাজে গেছে। ও কতদিন ধরে কাজ করছে? হয়েছে অনেকদিন ধরে কাজ করছে। মাঝখানে কি হাত ভেঙে গেছিল না কি বলছিল? হাত ভেঙে গেছিল, বাড়ি এসেছিল, সুস্থ হয়ে আবার গেছিল। ওই কাজে কেন গেছিল কেন? আচ্ছা, এই একটা প্রশ্নের ছিরি বলছে ওই কাজে গেছিলি কেন? কাজ মানুষ তো কোনো ছোট বড় নয়, মানুষের কোনো কাজ ছোট বড় নয়। আর এখন যা বাজার, কাজ পাওয়া খুব কষ্টের। কি করবে? কাজ নেই, ও কাজ করবে না তো কি করবে? টাকা ইনকাম করার জন্য। মানে কি আর্থিক কন্ডিশন খুবই খারাপ? বলো। তো হাত ভেঙে গেছে তাও কাজে যেতে হচ্ছে। অভাব এমন একটা জিনিস, যার ঘরেতে অভাব আছে সে জানেই হাত ভেঙে যাক আর পা ভেঙে যাক আর যাই হোক না কেন, করে তো খেতে হবে। সুস্থ বাড়ি এসে সুস্থ হয়ে তারপরে গেছে। কাজ না করলে খেতে হবে দিন। ওখানে যখন গাড়িতে আগুন লেগে গিয়ে যখন জ্বলে যাচ্ছে তখন ওখানকার লোকজন যেটা বলছে যে সবাই নাকি ভিডিও করছিল, পুলিশ ভিডিও করছিল। কি প্রশ্নটা কে করছে? তারা তো বলছে আমরা কিছু জানি না। ওরা খবরের মারফতে খবর পেয়েছে যে ওদের ছেলেটা নেই। শুনেছেন কি? আমি কিছু শুনিনি, বলছে ডাক্তারখানায় ভর্তি, ভালো আছে জানি না।